আছো? আশা করি সবাই ভালো আছে। আই হোপ তোমরা ভালো আছো। শ্রাবণী ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। দেখো আজকে আমাদের এখানে অনুষ্ঠান আছে, চণ্ডী পুজো, তো তার জন্যই প্রিপারেশন চলছে। রেডি হয়েছি, দেখো এরকম একটা শাড়ি পরে, তো এরকম হালকা মিষ্টি কালারের শাড়িটা পরেছি, এরকম পাড় আর এরকম পুরো লুক তোমাদের সাথে শেয়ার করছি। দাঁড়াও একটু রেডি হয়ে নিই ভালোভাবে রেডি হয়ে তোমাদের সাথে শেয়ার করেছি। তো হালকা মিষ্টি করে লিপস্টিকটা নিয়েছি, আর এই দুলটা কেমন লাগছে বলো? ভাইরাল দুল, কিন্তু এটা এখন ইউটিউবে সব দিদি ভাইরা পড়ছে, তো আমারও শখ জেগেছে কেনার, কিনে নিয়েছি, পরেও নিয়েছি, আর তার জন্য চলেও এসেছি তোমাদের সামনে। দেখো এইভাবে চুলটাকে আমি সেই মুরগির যেভাবে সেই ছাল ছাড়াই সেভাবে ছাল ছাড়িয়ে দিচ্ছি। চুলটার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। পুজোর জোগাড়গুলো রেডি করে গামলা বার করা হয়ে গেছে। গামলা আমি ওখানে বার করতে লাগবো, অত জন আমি এই টিফিন কেটে নেবো তো আপনারটা। চলো ছলমলো হয়ে গেছে একদম। এই যে দাদাভাই বলছে এরকম শাড়ি পরে যাবে না, গরম করবে, কিন্তু আমি মন মানে না, মন বলছে যে পরেই যাই, যা হয় হবে। গরম তো সারা জীবনই আমাদের শরীরে কষ্ট, রোদ, জল সব কিছুই সহ্য করতে হবে, কিছু করার নেই। পিছনে মা দাঁড়িয়ে আছে, তো শাড়ি প্রিন্ট করছে, ওদিকে নজর না দিলেও চলবে, কারণ উনি হচ্ছে এখন ব্যস্ত। আর এই যে এইভাবে চুলটা ছাড়িয়ে নিচ্ছি। চলো, আর এই সোনার একটা মঙ্গলসূত্র, এটা পরে নিই, কী হবে? সেটা হবে না, পরে নিই, তারপর পরে নেওয়ার পর চুলটা বাঁধবো, কারণ তার আগে চুলটা বাঁধলে চুলটারও 12টা বাজবে, আর ড্রেসটাও পরা যাবে না। আর এই যে শাড়িটা কী জানি যেন মনে হয় যে গলে গলে চলে যায়। এই যে সিল্কের শাড়ি পরলে এই শাড়িটা খুব ভালো, জানো, সবাই পরে, এই যে পিছনে বিশেষ করে এই দড়িটা দেওয়ার জন্য। উল্টো দিকে পরে নিয়েছি। এই 14 বার পরা খোলাটা আমার খুব বিরক্তকর লাগে, কিন্তু কিছু করার নেই, আবার পরে নিই। চলো ফুল লুকে তোমাদের সাথে দেখা হচ্ছে পুজো মণ্ডপে গিয়ে। ফ্রেন্ডস, আমরা চলে এসেছি। আমি খাবো না, ভাত খাওয়ার পর আইসক্রিম খায়, সারা পেটে ভিজে যাবে, তোর গরমেতে ঠান্ডা লেগে যাবে সারা সঙ্গে। দেখতে পাচ্ছ এরকম রাস্তা দিয়ে এসেছিলাম না, আর ওই দিকে পুজোটা হচ্ছে, সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো এটা বেহুলা লক্ষিন্দরের গান, এদিকে নাকি বেহুলা লক্ষিন্দর গিয়েছিল, তো এটা একদিন অন্যদিন এসে তোমাদেরকে কাহিনিটা বলবো। এখন আমরা দেখো এইভাবে রাস্তাটা হচ্ছে পিচ, পুরো পিচ হয়ে যাচ্ছে, মাঠের রাস্তা দেখতে পাচ্ছ, শুধু ঘন জঙ্গলের মতো মাঠ আর মাঠ। সোনার বাংলা দেখতে পাচ্ছ, আমাদের সোনার বাংলাকে। আর এই যে
ভিডিও বানাতে আসলে না দারুণ রিলস বানাতে গেলে দারুণ লাইক কমেন্ট জানো কালকে বানাবো, কালকে দিনে বেলা থেকে আসবো, রাত্রে থাকবে। আজকে চাপ হবে ওখানে। দেখতে পাচ্ছ সোনার বাংলা আমাদের ধানে ধানে ভরা। মা লক্ষ্মী যেন সবার ঘরে এসেছে, একবারে উচ্ছি কেঁদে পড়ছে, দুবার করে ধান হয় আর এগুলো সব আলু আর ওই যে হলো তিল। আমার মিথ্যা কথা বলছে, বুঝি মারি বলবো। হ্যাঁ মারে তো, আমি তো কিছুই কাজ করি না, আমি তো জানি না কাজ করতে, তাই না? দেখো আমি আজকে চলে এসেছি, আমাদের এখানে একটা অনুষ্ঠান আছে, পুজো, চণ্ডী পুজো। তো এরকম শাড়ি পরেছি, তো এই দুলটা লাগিয়েছি আর এই ব্লাউজ শাড়ির সাথে ম্যাচিং করে, আর এইভাবে আঁচলাটা কেটে প্রিন্ট করে এঁকে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। চলো ভালো করে রেডি হয়ে সিঁদুর টিঁদুর টিপ দিয়ে তোমাদের সাথে। তো আজকে মেকআপ করে কাজল টাজল নিয়ে এসেছি, খালি মুখে আর আসিনি। তো একবারে তোমাদের সাথে দেখা হবে ভালো করে সেজে খুঁজে পুজো তলায়। চলো দেখতে থাকো আমার ব্লগটা। সবাইকে জানাই শুভেচ্ছা, শ্রাবণী ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি আই হোপ তোমরা ভালো আছো, আমিও সুস্থ আছি। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা, বন্ধুদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ব্লগটা স্টার্ট করলাম পুরো 12টা থেকে, আর মঙ্গলবার। আর দাঁতে লিপস্টিকটা লেগে গেছে, চলো পুছে নিই।